আরে তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? অফিসে যেতে হবে। কতদিন ছুটি হয়ে গেল বলো তো? মানে তোমার গায়ে তো এখনো জ্বর, আজকে কাজে যেতে হবে না। না গেলে হবে না, বোঝো না? অফিস থেকে এতদিন ছুটি দেয় আমায়। এক্সট্রা ছুটি নিলে স্যালারি কেটে নেবে, সংসার চলবে কিভাবে? রাখো তোমার কাজ, দরকার হলে 2 দিন না খেয়ে থাকবো। চুপচাপ শো, আমি ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা খাও। কি হলো, তুমি রান্না করনি কেন? আমি অফিসে কি খেয়ে যাব? আমার শরীরটা না একটু খারাপ, তুমি প্লিজ একটু বাইরে খেয়ে নেবে। অফিসে যাওয়ার সময়ই তোমার এটা বলতে হলো? আগে বলতে পারোনি? বাড়িতেই তো রয়েছো, একটু কষ্ট করে রান্না করে দিতে পারতে। এখন অফিসে যাব কখন আর খাবো কখন? তোমার জন্য আজকে আমাকে না খেয়েই যেতে হবে। আসছি আমি। আচ্ছা শোনো না, হুম। আসার সময় একটু ওষুধ এনে দেবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আনবো। রেস্ট নাও। ওষুধ এনেছো আমার জন্য? এই রে, একদম ভুলে গেছি। এমনি অনেকটা সুস্থ হয়ে গেছে বলে মনে হচ্ছে। মাথায় একটু জল দিয়ে নাও, যদি না কমে কাল সকালে এনে দেবো আমি। হ্যাঁ ঠিকই বলেছো, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি, আর ওষুধ লাগবে না আমার। তাহলে তো ভালোই হলো। যাক, খাবার কি বানিয়েছো কিছু? না বানাইনি, বানিয়ে দিচ্ছি। জলদি বানাও, ঠিক আছে? সংসারে যত্নটা দুদিক থেকেই সমান হওয়া উচিত, তবেই তো ভালোবাসা দিন দিন বাড়ে। কিন্তু একজন যত্ন করবে আর একজন দায়িত্ব নিয়েছে, খাওয়া পড়া দিচ্ছে, এই বাহানায় যত্ন, কেয়ার, সময়ের কথাটা ভুলেই যাবে, এটা ঠিক নয়।